14 মানেই হলো বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? বিশ্ব বেহায়া দিবস। বিশ্ব বেহায়া দিবস কোন মুসলিম গ্রহণ করতে পারে? কোন মুসলিম উদযাপন করতে পারে? কোশ্চিন কালেও নয়। বিশ্ব বেহায়া দিবসের ভালোবাসা হলো 14ই ফেব্রুয়ারিতে আপনাকে ফুল দিয়ে ভালোবাসা দেখাবে, 15ই ফেব্রুয়ারি আপনার সামনে পিস্তল ধরবে, ঠিক কিনা? এই হলো ধোঁকাবাজি, প্রতারণার বিশ্ব ভালোবাসা। বরং আমরা বলবো ইসলাম দিয়েছে প্রকৃত ভালোবাসা। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামেই হলো প্রকৃত ভালোবাসা। যেই ভালোবাসা হবে একমাত্র কাকে খুশি করে? আল্লাহকে খুশি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে, যেই কঠিন বিভীষিকাময় দিনে এমন ভয়াবহ পরিস্থিতি হবে, মাথার সন্নিকটে সূর্য এসে যাবে, সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হবে, কারো শরীরের ঘামে তার গড়ালি পর্যন্ত ভিজে যাবে, কারো ঘামে হাঁটু পর্যন্ত, কারো ঘামে তার মাজা পর্যন্ত, কারো ঘামে কার বুক পর্যন্ত, কারো ঘামে তার গলা পর্যন্ত, কেউ ঘামে সাঁতার কাটবে। নাউযুবিল্লাহ, কি ভয়ঙ্কর পরিস্থিতি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে 7 শ্রেণীর মানুষ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশের ছায়াতলে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? তাদের মাঝে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি আও তাফাররাকা। এমন দুজন মানুষ, যেই দুজন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে জায়গা জমির জন্য, কি টাকা পয়সার জন্য, অন্য কোনো স্বার্থের জন্য না, শুধু কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসে। যদিও তারা এক জায়গায় থাকে অথবা ভিন্ন ভিন্ন জায়গায় থাকে। উদাহরণস্বরূপ ধরে নেন, কাবা শরীফের ইমাম, প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, নাম শুনেছেন না? কত সুমধুর তেলাওয়াত, মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সেই আব্দুর রহমান আস-সুদাইস এখন হয়তো মিডিয়ার যুগে, অনলাইনের যুগে, ফেসবুকে দেখা যায়, টেলিভিশনে দেখা যায়। আপনি কি সেই আব্দুর রহমান আস-সুদাইসকে কোনোদিন তার সাথে সাক্ষাৎ করেছেন? মুসাফা করেছেন? করেন নাই। 6000 কিলোমিটার দূরে রয়েছেন, কিন্তু আপনার ভিতরে আব্দুর রহমান আস-সুদাইস এর প্রতি ভালোবাসা নাই? কি আছে না? কিসের জন্য এটি? শুধুমাত্র আল্লাহর জন্য। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মুসলিম, দুজন পুরুষ, দুজন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসবে শুধু আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই দুজন এক জায়গায় থাকুক আর ভিন্ন জায়গায় থাকুক, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশের ছায়াতলে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওই আরশের ছায়াতলে স্থান হবে আরো কোন ব্যক্তির? ওই ব্যক্তির স্থান হবে। ও যুবক, তুমি শুনে নাও, আজকে এই অনলাইনের জগতে, মিডিয়ার জগতে, ইন্টারনেটের যুগে তুমি আজকে বিভ্রান্তিতে পড়ে যাচ্ছ, সেই যুবতীর পিছনে তুমি ছুটছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে স্থান যাদেরকে দেওয়া হবে, তাদের মাঝে হলো এক শ্রেণী, ওই ব্যক্তি, যেই ব্যক্তি তাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, দেখতেও সুন্দরী, সব দিক থেকে উন্নত পরিবেশের, উন্নত বংশের, উন্নত বাড়ির, উন্নত ব্যক্তির, উন্নত ঘরের সেই মেয়ে তাকে যখন আহ্বান জানাবে, আসো আমার সাথে মনমতো তুমি চলার চেষ্টা করো, তোমার চাহিদা পূরণ করো, ওই পুরুষ যখন তাকে বলবে, ইন্নী আখাফুল্লাহ, তুমি একজন মেয়ে মানুষ, হতে পারো সুন্দরী, হতে পারো উন্নত বংশের, কিন্তু দেখো আমি হলাম ওই পুরুষ, আমি ভয় করি কাকে? জোরে বলুন কাকে?
আল্লাহকে আমি ভয় করি, সুতরাং তুমি যতই সুন্দরী হও, তোমার ডাকে আমি সাড়া দিতে পারি না, তোমাকে আমি প্রত্যাখ্যান করি। ওই ব্যক্তিকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্থান দিবেন আল্লাহর আরশের ছায়াতলে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং কোন ভালোবাসা ইসলাম শিক্ষা দেয়, আর কোন ভালোবাসা সেই পাশ্চাত্যের খ্রিস্টানদের ভালোবাসা। আজকে যদি সত্যি খ্রিস্টানদের ভালোবাসা থাকতো, ইহুদিদের ভালোবাসা থাকতো মানুষের প্রতি, তাহলে সেই ফিলিস্তিনের নির্যাতিত মাজলুম নারী পুরুষ শিশু তাদের প্রতি এই অবিচারে নির্যাতন চালানো, আর কি বলেন ঠিক কিনা? এটাই প্রমাণ করে যারা আজকে 14ই ফেব্রুয়ারির ভালোবাসা দেখাতে চায়, তারা সত্যিই তাদের ভিতরে ভালোবাসা নেই। এটি তাদের একটি নষ্টামি ভালোবাসা ছাড়া কিছুই নয়। তাদের এটি ইবলিসি ভালোবাসা ছাড়া কিছুই নয়। এটি তাদের একটি বেহায়াপনা অশ্লীলতা ছাড়া কিছুই নয়। তারা হলো আজকে পৃথিবীর বুকে সবচেয়ে বড় সন্ত্রাসী হলো সেই ইহুদিরাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সেই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনবাসীকে আল্লাহ হেফাজত করুন, এবং সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। তাহলে ভালোবাসা হতে হবে কার জন্য? ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর প্রতি এবং আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যার মাঝে তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, ঈমানের যে স্বাদ রয়েছে, ঈমানের যে মজা রয়েছে, ঈমানের যে আনন্দ রয়েছে, সেটাই সে অনুভব করতে পারবে। সেই তিনটির মাঝে একটি হলো, প্রথম বিষয় হলো ওই ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলই হবেন সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র। দ্বিতীয়, কোন ব্যক্তিকে যদি ভালোবাসবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহু আল বুখারী। তোমাদের মাঝে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার শ্রদ্ধার পাত্র পিতামাতার চেয়ে, তার স্নেহের পাত্র সন্তানের চেয়ে, এমনকি সমগ্র মানব জাতির চেয়ে তার কাছে যতক্ষণ না অধিক ভালোবাসার ব্যক্তি আমি হতে পারবো, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে সবচেয়ে ভালোবাসার পাত্র। মানে কি? লক্ষ্য করুন কিভাবে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। পর্দার আড়ালের মা বোনেরা, বিষয়টি লক্ষ্য করুন। একজন মহিলা সাহাবী কিভাবে রাসূলের প্রতি সেই শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করলেন। ওই উহুদের যুদ্ধে যখন অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করলেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত লেগে হেমলেট বেঁধে গিয়ে তিনি রক্তে রক্তাক্ত হলেন, এই সুযোগটি নিয়ে ফেলেছে ইবলিস। সে ছড়িয়ে দিল গুজব ছড়িয়ে দিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি হত্যা করা হয়েছে। ওই মদিনা থেকে সেই মহিলা সাহাবী ছুটে এসেছেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শুনে। কথায় আর হয়তো কোনোদিন দেখা হবে না, আর হয়তো কোনোদিন কথা বলার সুযোগ হবে না, আর হয়তো কোনোদিন সাক্ষাৎ হবে না। কিভাবে তিনি এটি মেনে নিতে পারছেন না। তিনি ছুটছেন সেই উহুদ প্রান্তের দিকে। যেতে যেতে তাকে বলা হলো, তুমি কোন দিকে ছুটছো? তিনি বললেন, যাচ্ছি সেই উহুদ প্রান্তে। কথায় সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জীবনের শেষবারে হলেও একবার আমি দেখব। তাকে বলা হলো, তুমি কি জানো না এই উহুদের যুদ্ধে তোমার বাবা অংশগ্রহণ করেছিলেন, তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। তিনি বললেন, আমার বাবা শাহাদাত বরণ করেছেন, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার রাসূল কোথায়, তিনি আছেন কিনা? এ বলে তিনি আরো ছুটতে লাগলেন। আবার বলা হলো, তুমি কোথায় যাও? তুমি কি জানো এই উহুদের যুদ্ধে তোমার স্বামী অংশগ্রহণ করেছিলেন, তিনি শাহাদাত বরণ করেছেন? তিনি বললেন, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার রাসূল তিনি বেঁচে আছেন কিনা সেটাই আমি জানতে চাই, সেটাই আমি দেখতে চাই। আবার তিনি ছুটে চললেন সেই উহুদ প্রান্তের দিকে।
যেতে যেতেই আবার জানানো হলো, তুমি কোথায় যাও? তুমি কি জানো তোমার সন্তান এই উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল? তোমার সন্তান তো এই উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। তিনি বললেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার রাসূল কোথায়? তিনি আছেন কিনা আমি দেখতে চাই আমার রাসূলকে। ছুটে চললেন সেই উহুদের